ফসলের ধান বলেন, রসুন বলেন, ভুট্টা বলেন, পেঁয়াজ বলেন, আপনার সব কিছুতেই এভরিথিংকে ব্যবহার করতে পারবেন। আর এই প্রোডাক্ট যখন যে জমিতে ব্যবহার করবেন ওই জমিতে আপনি ইউরিয়া যদি ব্যবহার করে থাকেন মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলনের আগ পর্যন্ত, আমরা তো কৃষক ইউরিয়া 3 বারে কি 4 বারে ব্যবহার করি। প্রথমে দিই 20 কেজি, পরে আবার 10 কেজি, পরে পরে জমি পরে বুঝে আবার 10 কেজি দিই। এভাবে না হলেও মোটামুটি 50-60 কেজি তো পরে না। ঠিক আমাদের প্রোডাক্ট যখন ওই জমিতে ব্যবহার হবে তখন ওই 60 কেজির জায়গায় আপনি ব্যবহার করবেন 20 কেজি। হ্যাঁ, 40 কেজি আপনি কম লাগবে। কারণ 40 কেজি যদি কম লাগে তাহলে আপনি কি লাভবান না ক্ষতি? লাভবান। 40 কেজি সারের দাম হচ্ছে আপনার ধরেন 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, তারপরে যখন আপনি এই যে সেচের সময় মানে দ্বিতীয় সেচে আবার সারের সাথে আপনি থিওবিট দেন, এই যে জিঙ্ক দেন, আবার আপনি সালফার দেন, বোরন, এগুলো দেন। যখন আমাদের প্রোডাক্টটা ব্যবহার করবেন সেই সময় ওগুলো আপনার আর কিছু দেওয়া লাগবে না, কারণ ওই উপাদান আমার এই এগ্রো পাওয়ারের মধ্যে দেওয়া আছে। তাহলে যদি আমার এই মানে শুধু এই প্রোডাক্টটা ব্যবহার করে যদি আপনাকে এই মনে করেন এই 8 থেকে 10টা পর্যন্ত যদি না দেওয়া লাগে তাহলে ওদের তো আপনার খরচ বাঁচবে না। এর দাম কত? এর দাম কত? 420, 390। যা লেখা আছে তাই বডি? হ্যাঁ, বডি মূল্য যা আছে তাই। দোকানে গেলে বডি মূল্য যা তাই নেবে। এই কতখানি দেওয়া যাবে? এটা আপনার শুধু ধানের জন্য আপনার 1 কেজি 1 কেজি করে বিঘাতে। আর ভুট্টার পেঁয়াজ এখন তো সার খায় বেশি। ভুট্টা পেঁয়াজের জন্য 5 কেজি, 2 কেজি জিঙ্ক আর 3 কেজি এগ্রো পাওয়ার। আর অন্যান্য ফসল যা আছে বেগুন, তারপরে রসুন, বেগুনই করি বেশি। বেগুনের জন্য বিঘাতে আপনার হচ্ছে 2-4 কেজি, 2 কেজি জিঙ্ক, 2 কেজি পাওয়ার। তবে গাছ কিরকম হলে মানে ফলের সময় না? না, এটা দেবেন আপনি হচ্ছে ফুল আসার আগ দিয়ে দেখা যাচ্ছে যে ফুল আসার আগে এরকম সাইজ হয় না গাছ। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে বেগুনের গাছ তো সাধারণত রিং করেন তো। হ্যাঁ অবশ্যই। রিং করে আমাদের 2টা প্রোডাক্টের সাথে আপনি হচ্ছে ইউরিয়া অথবা ড্যাপ একটু দুটোর সঙ্গে মিক্স করবেন। মিক্স করে রিংয়ের আপনি গাছের গোড়াতে 5 থেকে 6 ইঞ্চি ফাঁকি দেবেন, মাটিতে চাপা দেবেন, তারপর সাইজ দিয়ে দেবেন। এতে করে আপনার বিগত বছরে যদি বেগুন চাষ করে থাকেন এই জমি করি